দেখেন আপনারা কাঠের গুঁড়ার সঙ্গে কিভাবে ধানের গুঁড়া মিশ দিয়ে আমরা শীতের তাপমাত্রা বাড়ানোর জন্য চেষ্টা করি। এগুলা কাঠের গুঁড়া আর ধানের কুড়া, এগুলা ধানের যে তুষ বলি আমরা, সেই তুষ দিয়ে কিভাবে আমরা সেটের তাপ বাড়াই আপনারা দেখেন কিভাবে তৈরি করি। এগুলো কাঠের গুঁড়া আর ধানের কুড়া আপনারা মিক্স করে নেবেন। এভাবে নিলে পরে এগুলা অনেক সময় ধরে জ্বলবে। এগুলা দেখেন আপনারা সবাই দেখেন আপনারা কিভাবে এই টিনের ভিতরে, এটা একটা তেলের টিন, তেলের টিন একটা, আপনারা দোকান থেকে চাইলে নিতে পারবেন। দেখেন এগুলো দিয়ে আমি কিভাবে মুরগির শেটের জন্য তাপ বাড়ানোর চেষ্টা করি। দেখেন আপনারা সবাই দেখেন প্রথমে এভাবে দিবেন একটা পাইপ, দেওয়ার পরে আর এই দুই পাশে একটু ফুটা করে নেবেন অক্সিজেন যাওয়ার জন্য। দেখেন এই পাশে এখান থেকে 3 ইঞ্চি উপরে, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি উপরে আপনারা কেটে নেবেন। নিলে এটা দিয়ে আপনারা হচ্ছে অক্সিজেনটা টানতে পারবে, টানলে আগুনটা জ্বলবে ভালো। এই যে দেখেন আমি কিভাবে দিই, ওই যে দেখেন আপনারা। তারপরে যেটা করবেন যে এভাবে একটা পাইপ দিবেন, বা আপনারা হচ্ছে আমরা যে বাঁশ বলি সেটাও একটু ভালো করে আপনারা চেঁচে নিতে পারেন, নিয়ে এখানে দিতে পারেন। তারপরে এইভাবে কাঠের গুঁড়োটা এইভাবে দিবেন আস্তে আস্তে। দেওয়ার পরে আপনারা একটু হাত দিয়ে চাপ দিয়ে নেবেন, যাতে করে এগুলো ভেঙে না যায়। একটু হালকা চাপ দেবেন, বেশি চাপা যাবে না, বেশি টাইট হয়ে গেলে আবার কম জ্বলবে। এগুলা খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না, মিডিয়ামভাবে আপনারা চাপ দিয়ে নেবেন। যে দেখেন কীভাবে চাপতেছে এগুলো। দেখেন আপনারা যে দেখেন কীভাবে চাপতেছি। দেখেন আপনারা দেখেন কাঠের গুঁড়া
কাঠের গুঁড়া, এগুলো হচ্ছে তুষ বলি আমরা, ধানে যে তুষ, সেই তুষ। দেখেন ধানের যে তুষ বলি আমরা, সেই তুষ এভাবে মিক্সচার করে নেবেন, দিলে অনেক সময় ধরে এগুলো জ্বলবে। এই যে এই যে আমাদের ড্রামে টিনে গুঁড়ো ভরা শেষ। এটা কাঠের গুঁড়া আর ধানের গুঁড়া, যেগুলা ধানের তোষ বলি আমরা, সেটা সুন্দরভাবে আমার ভরা শেষ হয়েছে। দেখেন পরবর্তী স্টেপ যেটা করবেন, এরকম কাদা নেবেন, কাদা নেওয়ার পর একটু চাপ দিয়ে এগুলো নরম করে নেবেন। নেওয়ার পরে যেটা করবেন আপনারা, এটা হচ্ছে হালকা একটু নরম করে নেবেন, বেশি নরম করলে আবার যাবে, খুব বেশি নরম করা যাবে না। তারপরে যেটা আপনারা করবেন, এই মুখে আপনারা লাগাই দিবেন। এতে করে হবে কি, যে ধোঁয়াটা হালকা ধোঁয়া হবে, সেই ধোঁয়াটা এটা চাপ দিলে হবে না, এটা লাগাই দিলে এই মাটিটা দেওয়ার কারণে এই ধোঁয়াটা তেমন একটা বের হবে না। সুন্দরভাবে চারিদিকে সমান করে মাটিটা লেগে দেবেন আপনারা, কাদা মাটি। এতে অনেক সুবিধা আছে। একটাই আপনার 5-7টা বাল্বের চেয়েও ভালো হবে। 5টা বাল্বে যে হিট হয়, তার চেয়েও অধিক হিট হবে। দেখেন মাটিটা কিভাবে লাগাই নিচ্ছি আমি, আপনারা দেখেন সবাই। এইভাবে সুন্দর করে আপনারা লাগিয়ে নেবেন। অনেক সুন্দর হচ্ছে। দেখেন সমানভাবে দেখে নেবেন। দেখেন
তারপরে আপনারা যেটা করবেন, এটা আস্তে আস্তে পাইপটা ঘুরিয়ে নেবেন। একবারে সোজা টান দিয়ে উঠাতে চাইলে এটা ভেঙে যাবে। আপনারা এইভাবে ঘুরে ঘুরে পাইপটা উঠাবেন, তাহলে আর ভাঙবে না। আপনারা এইভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে উঠাবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে উঠতেছে। আপনারা এইভাবে ঘুরে ঘুরে উঠাবেন। এই যে দেখেন দেখেন কত সুন্দর হয়েছে দেখেন। তারপরে এই যে সাইডে যে পাইপটা, এটাও আস্তে আস্তে ঘুরে নেবেন, এভাবে বের করে নেবেন। এই যে দেখেন কত সুন্দর। এই যে দেখেন এইভাবে ঘুরে ঘুরে বের করবেন। এই যে দেখেন আপনারা চাইলে এটা দুই পাশে দুটা দিতে পারবেন। দেখেন দেখেন এই যে ফাঁক হয়ে গেছে এই পাশ থেকে। দেখেন দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন একটু ফাঁকাটা দেখেন যে এ পাশ থেকে ও পাশ চলে গেছে। দেখেন দেখেন আপনারা। তারপরে যেটা করবেন, একটু আগুন ধরানোর জন্য একটু কেরোসিন তেল দেবেন। এই যে কেরোসিন তেল একটু হালকা পরিমাণ ঢেলে দিবেন। খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে হালকা পরিমাণ দেবেন। দেখেন তারপরে আপনারা আগুন জ্বালা দেবেন। দেখেন কীভাবে আমি দিচ্ছি। দেখেন এই যে আগুন ধরে গিয়েছে। দেখো কত সুন্দরভাবে আগুনটা ধরে গিয়েছে। আর একটু তেল দিয়ে নিই, তাহলে জিনিসটা আরও ভালো হয়। দেখেন এই যে আগুনটা চলে গিয়েছে, দেখছেন কত সুন্দরভাবে আগুনটা জ্বলে গিয়েছে। দেখেন খুব সুন্দরভাবে আগুনটা জ্বলে গিয়েছে। দেখেন এই যে এই পাশ থেকে ও পাশে এখান দিয়ে অক্সিজেনটা টানতেছে। দেখেন আপনারা এই যে অনেক সুন্দরভাবে আগুন জ্বলে গিয়েছে। এটা জ্বলবে একটানা 7 থেকে 8 ঘন্টা এভাবে জ্বলবে। দেখেন আপনারা এই যে ফুটা আছে, যে ফাঁকটা আছে, এখান থেকে একটু পড়তে পারে। আপনারা এইরকম চাইলে একটু দিতে পারেন, সেফটির জন্য একটু দিতে পারেন। এরকম টিনের বা ছাড় দিতে পারেন, এটার নিচে পড়বে না। যদিও পড়ে এখানে আটকে থাকবে, অনেক ভালো হবে। এটা দুই পাশে দিয়ে নেবেন আপনারা।
সেফটির জন্য, তাহলে আর এটা নিচে আর পড়বে না। দেখেন আপনার, দেখেন এই 7 থেকে 8 ঘন্টা একটানা এটা জ্বলবে। আর এটার জন্য উপরে আপনারা একটু দিবেন মোটরের, এটা দিলে তাপটা আপনার হচ্ছে বেশি হবে, এভাবে দিবেন। দেখেন আপনারা এভাবে দিবেন, তাহলে এটা অনেক সুন্দর হবে। আপনারা চাইলে এটা শেডের ভিতরেও করতে পারেন, আপনারা বাইরে থেকেও করে নিতে পারেন, সমস্যা নাই। এটা দেখেন অনেক সুন্দর। এই যে মুরগিগুলো কাছে চলে আসছে, এগুলো যে অঞ্চলে ঠান্ডা বেশি সে অঞ্চলের জন্য খুবই ভালো একটা কাজ করে এটা। যেখানে বাল্ব দিয়েও ঠান্ডা যায় না বা শীত যায় না, সেক্ষেত্রে এটা বিকল্প। দেখেন আপনারা, আজকে এ পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।